ওয়া মিনকাস সালাম, আপনার শান্তির মহাসাগর থেকেই শান্তির দরিয়া প্রবাহিত হয়। আপনি বড় বরকত নয়, আপনি বরকতেরও মহাসাগরের মালিক, আপনি জালালওয়ালা, আপনি ইকরামওয়ালা। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, এভাবে যদি বলে রব তাকে কেন দিবে না, রব তাকে কেন দিবে না, লেকিন আমরা তো এভাবে বলি না, যেন তেন ভাবে বলি, ঠিক না? আল্লাহ, আপনি যাকে দিবেন তাকে কেউ বাধা দিতে পারে না, যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না। সুবহানাল্লাহ। কোনো চেষ্টা নাই, আপনি ছাড়া কোনো চেষ্টা হবে না, আপনি ছাড়া আমার কোনো সাহারা নাই, আপনি ছাড়া আমার কোনো সাহারা নাই, আপনি ছাড়া আমার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহর নবী পর্যন্ত সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালাম প্রত্যেকেই জীবনে যিনি যত কালেমা পড়েছেন, প্রত্যেকেই যিনি জীবনে যত তাসবিহ পড়েছেন, এই তাসবিহটা তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমি কি কি পাবো, উত্তর হবে কি কি পাবো, এটা জিবরিলও জানে না। জিবরিলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে, জিবরিলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে, চারটা গোলাম আজাদের নেকি সেখান থেকে শুরু হবে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তোমরা দুনিয়া বুঝছ, দুনিয়ার হিসাব তো শত শতভাগ বুঝছ, লেকিন আখিরাত তোমাদের বুঝে আসে নাই। এই জন্য আখিরাত বুঝে আসবে না। একটা তাসবিহ 10 বার করলে 4টা গোলাম আজাদের নেকি দিবে, আর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে হইতে পারে 10 কোটি বছরের জান্নাত সাজবে। আরে অল্প বলছি, অল্প। যদি 10 বার করলে 10টা টাকা দিত বন্ধু, তুমি আর আমি আমরা কেউ ছাড়তাম না। আল্লাহর নবী বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। কোন মুসলমান ফজরের পরে পড়ে 9 বার, মাগরিবের পরে পড়ে 9 বার, আল্লাহর নবী বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, যাও আমি নবী কথা দিলাম, তোমার দুনিয়া আখিরাতে যা যা লাগবে যথেষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, তোমরা ইস্তিগফার করো, রব তোমাদেরকে কি দিবে জানো? ইউমাত্তিউকুম মাতাআন হাসানান, আল্লাহ তাআলা সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমাদের জীবনটাকে সাজিয়ে দিবে। আর এটা যদি নামাজের পরে হয় তো কেমন হবে? আমি সালাম ফিরিয়ে এতটা মনোযোগের সাথে আমি যখন এই শব্দ পড়ব, তখন রব্বে কারীম ইস্তিগফারের যত পুরস্কার দিবেন বলেছেন সব দিয়ে দিবেন। তাহলে সালাম ফিরিয়ে কি পড়বো বলেন? ধ্যানের সাথে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রশ্ন হবে, সালাম ফিরিয়ে তো একটা ভালো কাজ করা, এখানে ইস্তিগফার পড়বো কেন? সালামটা ভালো জিনিস, নামাজ ভালো জিনিস না? তো নামাজের পরে ইস্তিগফার পড়বো কেন? করাচির হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি, হযরত মৌলানা হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেন, নামাজের পরে ইস্তিগফার এজন্য পড়তে হবে যেন আমি নামাজ পড়ে রব্বে কারীমের কাছে বলছি, আল্লাহ আমি যেভাবে নামাজ পড়া উচিত ছিল এভাবে পড়তে পারি নাই, আমি যেভাবে নামাজ পড়া দরকার ছিল এভাবে পড়তে পারি নাই, এজন্য আমি ইস্তিগফার করছি। নামাজ পড়ে গুনাহ করে ফেলেছি বিষয়টা এরকম না। যেমন ধরেন আমরা কোনো বড়কে হাদিয়া দিলে কি বলি? হযরত সামান্যই দিয়েছি, মাফ করে দিবেন, বললে কি বলি না? বলেন কি বলি? বলেন আপনারা আপনাদের ইমাম সাহেবকে ঘরে দাওয়াত খাওয়ায় কি বলেন? হযরত কিছু করতে পারি নাই, মাফ করবেন। মুরগি করছেন, খাসি করছেন, গরু করছেন, এরপরেও কি বলেন? হযরত কিছু করতে পারি নাই, মাফ করে দিবেন, বলি কি বলি না? বলেন। তো এটাও ঠিক তেমন, আমি নামাজ পড়ে যেন রব্বে কারীমকে বলছি, আল্লাহ আপনার শান মতো হয় নাই, এজন্য মাফ করে দিবেন। বুঝছেন কথা? কি বলতে হবে নামাজ পড়ে? কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাগরিবের আগে যিনি বয়ান করেছেন তিনি ইস্তিগফারের অনেকগুলো ফজিলত আপনাদের সামনে বলেছেন। ইস্তিগফারের যতগুলো ফজিলত বলেছেন
এই ততগুলো ফজিলত, এই শব্দ তিনটা যদি নামাজের পরে আপনি বলেন, অবশ্যই অবশ্যই রব দান করবেন। ইস্তেগফারের একসাথে ফজিলত আল্লাহ তাআলা এক আয়াতে কারিমা সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম। আল্লাহ তাআলা বলেন তোমরা ইস্তেগফার করো। রব তোমাদেরকে কি দিবে জানো? ইউমাত্তিউকুম মাতাআন হাসানান। আল্লাহ তাআলা সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমাদের জীবনটাকে সাজিয়ে দিবে। আর এটা যদি নামাজের পরে হয় তো কেমন হবে? আমরা তো মনে করছি এমনি বুঝি, লেকিন আমি সালাম ফিরিয়ে এতটা মনোযোগের সাথে আমি যখন এই শব্দ পড়ব, তখন রব্বে কারীম ইস্তেগফারের যত পুরস্কার দিবেন বলেছেন সব দিয়ে দিবেন। তাহলে সালাম ফিরিয়ে কি পড়বো বলেন ধ্যানের সাথে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে কি পড়বো? আল্লাহুম্মা আনতাস সালাম। পড়েন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পড়েন 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমাদের বটগ্রামের হুজুর দামাত বারাকাতুম তিনি বলেন যে আল্লাহুম্মা আনতাস সালাম শব্দের অর্থ কি? হুজুর বলেন যে আল্লাহ আপনি না শান্তির মহাসাগরের মালিক। কি বলছে বলেন? আপনি শান্তির মহাসাগরের মালিক। বলেন ওয়া মিনকাস সালাম। আপনার শান্তির মহাসাগর থেকেই শান্তির দরিয়া প্রবাহিত হয়। ওয়া মিনকাস সালাম আল্লাহুম্মা আনতাস সালাম। পড়েন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি বড় বরকত নয়, আপনি বরকতেরও মহাসাগরের মালিক, আপনি জালালওয়ালা, আপনি ইকরামওয়ালা। সুবহানাল্লাহ বলে। আচ্ছা এভাবে যদি বলে রব তাকে কেন দিবে না, রব তাকে কেন দিবে না? লেকিন আমরা তো এভাবে বলি না, যেন তেন ভাবে বলি, ঠিক না? যেন তেন ভাবে কি? আবার পড়েন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর আল্লাহ নবী পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ আপনি যাকে দিবেন তাকে কেউ বাধা দিতে পারে না, যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না। সুবহানাল্লাহ। কোনো চেষ্টা নাই, আপনি ছাড়া কোনো চেষ্টা হবে না, আপনি ছাড়া আমার কোনো সাহারা নাই, আপনি ছাড়া আমার কোনো সাহারা নাই, আপনি ছাড়া আমার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। আচ্ছা এগুলো যদি দিল থেকে মানুষ বলে তা আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ দিবেন? হ্যাঁ, লেকিন আমরা বলি না, যদি পড়িও তো দিল থেকে পড়ি না। বাস্তব না বাস্তব? আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এরপরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
وهو على كل شيء قدير সবাই পড়েন শুনান আমি শুনান পড়েন বাবা পড়েন হয়েছে সবাই হ্যাঁ হয়েছে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহর নবী পর্যন্ত সোয়ালাখ আম্বিয়া আলাইহিস সালাম প্রত্যেকেই জীবনে যিনি যত কালেমা পড়েছেন প্রত্যেকেই যিনি জীবনে যত তাসবিহ পড়েছেন এই তাসবিহটা তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ কি বলছি বলেন তো থেকে আল্লাহর নবী পর্যন্ত যত নবী যত তাসবিহ পড়েছেন বলেন সবচেয়ে এটা হলো সর্বশ্রেষ্ঠ বুঝতেছেন কিছু হ্যাঁ খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু وهو على كل شيء قدير একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন সুবহানাল্লাহ একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা আল্লাহ আমাদের সবাইকে আরাফাতে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ এই আগামী জিলহজে আমাকে যাওয়ার তৌফিক দান করেন আমিন আল্লাহ এই মুহূর্তে এখানে বাচ্চা থেকে বাচ্চা বুড়ো থেকে বুড়ো আমরা যতজন আছি আল্লাহ আমাদের সকলকে আরাফার মাঠে যাওয়ার তৌফিক দান করুন দিয়ে দিবে ইনশাআল্লাহ আমি যদি এখন বলি ভাই আমি আপনার ঘরে গিয়ে চা খাবো আপনি নিবেন না হ্যাঁ নিয়ম তো সৌদি আরবে না সৌদি আরবে এক সিটি বানাইছে নিয়ম সিটি নিবেন কি নিবেন না বলেন তো আমি আপনার ঘরে যেতে চাইলে যদি আপনি নিতে তৈরি থাকেন আমি রবের ঘরে যাইতে চাইলে রব কেন নিবেন না হ্যাঁ একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিবস শ্রেষ্ঠ দিন হইল আরাফার দিন আরাফার দিনের শ্রেষ্ঠ সময় হলো আরাফার বিকেল বেলা এজন্য বাংলাদেশে যারা থাকবেন আরাফার দিন কোনো মানুষ যদি একটা রোজা রাখে আরাফার দিন কেউ যদি 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখে আল্লাহর নবী বলেন 2 বছরের গুনাহ মাফ 1 বছর পেছনের গুনাহ 1 বছর সামনের গুনাহ মাফ আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাল্লাহু সানাতাইন আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি আরাফার দিনে রোজা রাখে আমি রাসূল আশা করি আল্লাহ তাআলা তাকে 2 বছরের গুনাহ মাফ করে দিবেন এবার আরাফার 9 তারিখ আর মাত্র 3 মাস 20 দিন আছে বলেন আজকে কয় দিন তো শাবান রমাদান জিলকাদা শাওয়াল জিলকাদা এবার নিয়ত করেন যে আমরা ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের কুরবানি ঈদের আগের দিন একটা রোজা রাখবো বলেন ইনশাআল্লাহ বলেন কয় বছরের গুনাহ মাফ করে দিবে আল্লাহ ওই পর্যন্ত আমার হায়াতটা বাড়ায়া দেন আর ওই দিন রোজাটা রাখার তৌফিক দেন আল্লাহর নবী বলেন সমস্ত নবীরা এমন কোন নবী ছিলেন না যিনি আরাফার মাঠে যান নাই আরাফার মাঠে যান নাই এমন কোন নবী ছিল না সুবহানাল্লাহ বলেন কি বলছি বলেন আরাফার মাঠে যান নাই এমন কোনো কি ছিল না নিয়ত করেন আল্লাহ আমাকে মাওলানা জসিম সাহেবকে হজ করায় দেওয়ার তৌফিক দান ইনশাআল্লাহ আমার বড় স্নেহের বড় ভালোবাসা আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান ইনশাআল্লাহ আরাফার দিন শ্রেষ্ঠ দিন আরাফার বিকেল বেলা শ্রেষ্ঠ বেলা যদি নবী হন আর যদি আরাফার দিন হয় ওই নবীর যদি আরাফার দিনে দোয়া হয় সুবহানাল্লাহ একদিকে তিনি কোনো না কোনো নবী
আরেকদিকে দিনটা হলো আরাফার দিন, সময়টা হলো আরাফার দিনের বিকেল বেলা। শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ সময়ের শ্রেষ্ঠ তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবান খোলেন সবাই, একটু জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়তেন একবার। এরপরে আল্লাহর নবী বলেন, এই কালেমাটা কোনো মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়ে, কতবার? রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। কয়টা গোলাম আজাদের নেকি দিবে? 4টা গোলাম আজাদের নেকি। আপনি জিজ্ঞেস করবেন, হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে আমি কি কি পাবো? যেমন 4 টাকা দিয়ে আমি কি কি পাবো? একটা চকলেট পাবেন। $4 দিয়ে কি কি পাবেন? 4 পাউন্ড দিয়ে কি কি পাবেন? 4 ইউরো দিয়ে কি কি পাবেন? 4 দিনার দিয়ে কি কি পাবেন? যদি জিজ্ঞেস করেন হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে আমি কি কি পাবো, উত্তর হবে 4টা গোলাম আজাদের নেকি দিয়ে আমি কি কি পাবো এটা জিবরিলও জানে না। জিবরিলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে, জিবরিলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে, 4টা গোলাম আজাদের নেকি সেখান থেকে শুরু হবে। লেকিন আপনারা তো একটা পানের সমানও মনে করেন নাই, আপনারা তো এটাকে একটা বিড়ির সমানও মনে করেন নাই। কি আমরা তো এটাকে একটা চকলেটের সমানও মনে করি নাই। বাস্তব না বাস্তব? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তোমরা দুনিয়া বুঝছো, দুনিয়ার হিসাব তো শত শতভাগ বুঝছো, লেকিন আখিরাত তোমাদের বুঝে আসে নাই। এই জন্য আখিরাত বুঝে আসবে না। একটা তাসবিহ 10 বার করলে 4টা গোলাম আজাদের নেকি দিবে, আর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে হইতে পারে 10 কোটি বছরের জান্নাত সাজবে। আরে অল্প বলছি, অল্প। কি বলছি? অল্প। যদি 10 বার করলে 10টা টাকা দিত বন্ধু, তুমি আর আমি আমরা কেউ ছাড়তাম না। বাস্তব না বাস্তব? এখন আমরা 10 বার পড়বো, দেখি কতক্ষণ লাগে। 6টা 35, 6টা। সব ধ্যানের সাথে পড়েন, জওয়ানরাও পড়ো, বুড়োও পড়েন। শুধু এই জন্য পড়েন যে আল্লাহ আমি শিখার জন্য পড়ছি। এজন্য পড়েন যে আল্লাহ আমি আপনাকে পাবার আশায় পড়ছি। এজন্য পড়েন আল্লাহ আমি আপনার ভালোবাসায় পড়ছি। এজন্য পড়েন আল্লাহ আমার দুনিয়া সুন্দর করার আশায় পড়ছি, আমার আখিরাত সুন্দর করার আশায় পড়ছি। আল্লাহ আমি আপনার আযাবের ভয়ে পড়ছি। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন, সব চোখ বন্ধ করেন, সব চোখ বন্ধ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু
وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير কার কার পড়া হয়েছে হাত তোলেন পড়া হয়েছে তো এবার হাত নামান এবার বলুন তো দেখি এই 2 মিনিট গত 10 দিন কারোর ছুটি নেই এরকম একজন মুসলমান হাত তোলেন যে গত 10 দিন 5 ওয়াক্ত নামাজের পরে আমার প্রত্যেকবার পড়া হয়েছে একজন হাত তোলেন 2 3 4 5 তুমি বুঝো নাই বস হাত নামান আজ থেকে প্রত্যেক দিন পড়বো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ আচ্ছা কেমন হবে যদি আপনি এগুলো প্রতিদিন 10 বার করে পড়তে পারেন 5 ওয়াক্ত নামাজের পরে কেমন হবে এক নামাজের পরে যদি 4টা গোলাম আজাদের নেকি দেয় এভাবে যদি 5 নামাজের পরে কটা 4 5 20টা গোলাম আজাদের নেকি ডেইলি অর্জিত হয় বলুন তো দেখি হাসরের ময়দানটা কেমন হবে আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে কি পড়ে আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি মৃত্যু ছাড়া জান্নাতে যেতে আর কোনো বাধা নাই বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি মৃত্যু ছাড়া জান্নাতে যেতে আর কোনো কি নাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله النبي বলেন من قرأ آية الكرسي في دبر المكتوبات কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না পড়বো তো যারা পারি না শিখে নিব যারা পারি না শিখে নিব এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম দিয়ে সূরা হাশরের শেষ 3 আয়াতে কারিমা পড়ে আল্লাহর নবী বলেন এই দিন এই রাতে ৭০,০০০ ফেরেশতার দিনে ৭০,০০০ ফেরেশতার রাতে তার জন্য মাগফিরাতের দোয়া করবে দিনে ৭০,০০০ রাতে পড়েন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম
أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات وما في الأرض وهو العلي العظيم বলবো তো বলেন না ইনশাআল্লাহ এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি মাগরিবের পরে এবং ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার সূরা ফালাক পড়ে 3 বার সূরা নাস পড়ে 3 বার এই তিনটা সূরা যদি কোনো মুসলমান ফজরের পরে পড়ে 9 বার মাগরিবের পরে পড়ে 9 বার আল্লাহর নবী বলেন তাজসিকা মিন কুল্লি শাই যাও আমি নবী কথা দিলাম তোমার দুনিয়া আখিরাতে যা যা লাগবে যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল পড়েন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল পড়ব তো সবাই ধ্যানের সাথে চোখ বন্ধ করে মনোযোগ দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ